আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে রিডিংয়ের সেকেন্ড পার্ট ভিডিওটার। ফার্স্ট পার্টটা অবশ্যই আপনারা দেখে নিয়েন। কারণ ফার্স্ট পার্ট যদি না দেখে থাকেন তাহলে এই সেকেন্ড পার্ট আপনাদের বুঝতে কিছুটা সমস্যা হবে, হ্যাঁ? তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব টপিকস ওয়াইজ। আমি প্রথম ভিডিওতে অলরেডি বলেছি যে রিডিংয়ে এই 11টা টপিকস থেকেই আসবে, এর বাহিরে কিছু আসবে না। তো আমরা চেষ্টা করব এইগুলাই সলভ করার। তো শুরুতেই চলে যাই হচ্ছে মাল্টিপল চয়েস। তো মাল্টিপল চয়েসের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কথা আগে থেকেই বলে রাখি যে মাল্টিপল চয়েস সবসময় 3 নাম্বার প্যাসেজেই আসে। আপনি যখন 3 নাম্বার প্যাসেজ ওপেন করবেন দেখবেন যে এরকম মাল্টিপল চয়েসের প্রশ্নগুলো আসছে, এবং এটা তুলনামূলক প্রথম 2টা প্যাসেজ থেকে কিছুটা হার্ড হয়ে থাকে। আচ্ছা, ধরেন আপনি এক্সাম হলে গেছেন, তো এক্সাম হলে যাওয়ার পরে 3 নাম্বার প্যাসেজে দেখলেন যে এরকম মাল্টিপল চয়েসের প্রশ্ন আসছে। তো আপনি এটা এখন কীভাবে স্টেপ বাই স্টেপ সলভ করবেন আমি সেটাই দেখাচ্ছি। মাল্টিপল চয়েস দেখার সাথে সাথেই 1 নাম্বার স্টেপ হচ্ছে আপনাকে এই প্রশ্নটা পড়তে হবে। প্রশ্নটা পড়ে খুব ভালোভাবে বুঝে দেন আপনাকে প্যাসেজে চলে যেতে হবে। ধরেন এখানে লিখছে যে ইন দি সেকেন্ড প্যারাগ্রাফ, তাহলে আপনি সেকেন্ড প্যারাগ্রাফে চলে যাবেন। সেকেন্ড প্যারাগ্রাফে এটা স্কিম থ্রু করবেন, খুব দ্রুত পড়ে যে ধারণাটা আসবে আপনার, ওই ধারণাটা মাথায় নিয়ে দেন আপনি অপশনগুলো পড়বেন। অপশনগুলো পড়বেন হচ্ছে 3 নাম্বার স্টেপে। মানে আপনি যেটা পড়ে বুঝলেন সেটা এখান থেকে মিলাবেন যে কোনটার সাথে বেশি মিলতেছে। তো আসেন দেখি কীভাবে সলভ করি। এখানে বলছে যে ইন দি সেকেন্ড প্যারাগ্রাফ দি রাইটার রেফার্স টু এ শেপ ম্যাচিং টেস্ট ইন অর্ডার টু ইলাস্ট্রেট। আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফে কী বলছে আমরা পড়ে দেখি আগে। Century pieces, modern geometric blocks of colors, approximately haphazard elements of splashed of canvas. History believe that people claim such words simply because they are famous. We certainly, it is Mercury, we certainly do have inclination of the crowd when asked to make simple perpetual decisions such as matchmaking shapes. এই যে দেখেন, rotate image, for example, people of a liberty answer wrong answer, they see others doing the same. আচ্ছা, তো আনসার এখানেই আছে। দেখেন এখানে বলছে যে শেপ ম্যাচিং টেস্টের ব্যাপারে, হ্যাঁ, রাইটার কি ইলাস্ট্রেট করতে চাইছে। তো এখানে বলতেছে যে আমাদের একটা টেন্ডেন্সি আছে যে মানে সবাই যা করে সেটাই ফলো করার, ইভেন সেটা যদি ভুলও হয় আমরা সেটাই ফলো করি কারণ সবাই সেটা করতেছে, হ্যাঁ। তো ওদের সামনে একটা ইমেজ দেখানো হয়েছে, কিন্তু পিপল অফেন চুজ এ ডেফিনেটলি রং আনসার। ওরা রং আনসার চুজ করছে কারণ ওরা দেখছে, যখন ওরা দেখে যে অন্যরাও সেম কাজটা করছে। তাহলে দেখেন অপশন পড়ে দেখি, দি সাবজেক্টিভ নেচার অফ পার্ট অ্যাপ্রিসিয়েশন, এটা হবে না। 2 নাম্বারটাও না। আর টেন্ডেন্সি টু বি ইনফ্লুয়েন্সড, এই যে এটার আনসার হচ্ছে সি। ঠিক আছে, আপনি যদি এই লাইনটা পড়েন আর এই লাইনটা পড়েন তাহলে দেখবেন যে এটার আনসার হচ্ছে সি। তো যাই হোক, এবার আমরা পরের প্যাসেজে চলে যাই। এখানে বলছে অ্যাঞ্জেলিনা হাউলে ডোলান্স ফাইন্ডিংস, মানে এই ব্যক্তি কি ফাইন্ডিংস করছে সেটাই জানতে চাইছে। এই যে অ্যাঞ্জেলিনা, তার নাম দেখেন। ও আরেকটা ব্যাপার বলে রাখি, এই যে আনসারগুলো কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আসবে। মানে 1 নাম্বার আনসার এটাতে আছে, তার মানে 2 নাম্বার এখানে, এবং 3 নাম্বার এখানে, 4 নাম্বার এইখানে, এরকম, হ্যাঁ। তো আপনার কিন্তু ফুল প্যাসেজ পড়তে হচ্ছে না, আপনি জাস্ট অল্প অল্প করে করেই আনসার বের করে ফেলতে পারবেন। তো যাই হোক, এটা পড়ে দেখি এখন যে বোস্টন কলেজ রেসপন্ডিভ আস্কিং বন্ডার্স অফ পেন্টিংস দ্যাট দ্য ক্রিয়েশন অফ ফেমাস অ্যাবস্ট্রাক্ট সিম্পল they need to just with art paintings give no commission so many level incorrectly annotates them so in they were actually seeing a masterpiece. In each of the volunteers generally preferred the work of renowned artist even when they believed it was the animal of child. It seems that the viewer can sense the elevation of paintings even if they can't explain why. আচ্ছা দেখেন, আমরা এটা মার্ক করলাম। তো এখানে বলতেছে যে যারা ভিউয়ার ছিল ওদেরকে বেশ কিছু আর্ট দেখানো হয়েছে, অনেক ফেমাস আর্ট, অনেক বড় বড় ফেমাস আর্টিস্টদের আর্ট দেখানো হয়েছে, কিংবা যারা ফেমাস না তাদের আর্ট দেখানো হয়েছে, হ্যাঁ। তো ভিউয়ারদের টেন্ডেন্সি কী ছিল? ভিউয়ারদের টেন্ডেন্সি ছিল যে যারা ফেমাস আর্টিস্ট ছিল এবং তাদের আর্টগুলো ওরা না বুঝলেও ওইখান থেকে মানে কিছু একটা বোঝার চেষ্টা করতেছে যে সে নিশ্চয়ই কোনো বড় একটা দৃষ্টিকোণ নিয়ে আর্টটা করছে, হ্যাঁ। কিন্তু যদিও সে এক্সপ্লেন করতে পারতেছে না। ফর এক্সাম্পল ধরেন লিওনার্দো দা ভিঞ্চি একটা হাবিজাবি ছবি আঁকছে, কারণ আমরা জানি যে এই ছবিটা লিওনার্দো দা ভিঞ্চি আঁকছে, সে অনেক বড় একটা মানুষ। তো সে যেহেতু আঁকছে নিশ্চয়ই এটাতে কিছু না কিছু একটা আছে, আমরা বুঝতেছি না, কিন্তু তারপরেও আমাদের মনে হচ্ছে যে আমরা এটা বুঝতেছি, হ্যাঁ। তো আপনি এখানে অপশনগুলো পড়ে দেখেন। এই যে দেখেন এটার সাথে ডি নাম্বারটার আনসার মিলতেছে, ঠিক আছে।
বাকি তিনটা আপনি পড়ে দেখেন, ওইগুলো মিলবে না। হ্যাভ দ্য অ্যাবিলিটি টু পারসিভ দ্য ইন্টেনশন বিহাইন্ড দ্য আর্টওয়ার্ক। হ্যাঁ, এখন আমি চাইলে আপনাকে এই যে লাইন বাই লাইন ট্রান্সলেট করে বা এখানে লাইন বাই লাইন প্রশ্ন পড়ে পড়ে বুঝায় বলতে পারি, কিন্তু এক্ষেত্রে আমার ভিডিওটা 2-3 ঘন্টা হয়ে যাবে শুধু এই মাল্টিপল চয়েস সলভ করার জন্য, ঠিক আছে? তো এত বড় ভিডিও আসলে আমি বানাতে চাচ্ছি না, এই জন্য আমি একটু শর্টকাট দেখাচ্ছি। আমি জাস্ট আপনাদের স্টেপগুলো দেখাচ্ছি যে কীভাবে সলভ করবেন। তো আচ্ছা, এখন দেখেন 29 নম্বর, আমরা প্রথমেই প্রশ্নটা পড়তেছি। রেজাল্ট অফ স্টাডিজ ইনভলভিং রবার্ট বোনস পিসেস সাজেস্ট দ্যাট পিপল। প্রশ্ন পরে পরে চলে যাচ্ছে প্যাসেজে। আর্টিস্ট বেসড অন কার্ড ইউনিভার্সিটি কেসেস ambiguous neither entirely abstract and in order in terms of powerful concept artwork to be familiar must be said the longer to the answer আচ্ছা ঠিক আছে, এখানে বলছে যে পেপেরেল আর ওর কোলাবোরেটরসরা ভলান্টিয়ার যারা ছিল ওদেরকে জিজ্ঞাসা করছে যে কোন আর্ট ওয়ার্কটা সবচেয়ে বেশি পাওয়ারফুল বা এই টাইপের কিছু। হোয়েদার দে স এনিথিং ফ্যামিলি ইন দ্য পিসেস, ফ্যামিলিয়ার মানে তারা এই আর্টগুলোর ভিতরে কোনো কিছু মানে একই রকম সামঞ্জস্যপূর্ণ কিছু দেখতে পায় কিনা। তো তারা যত বেশি সময় নিচ্ছে আনসার করার জন্য, দ্য মোর হাইলি দে রেটেড দ্য পিস আন্ডার স্ক্রুটিনি, তারা অনেক সূক্ষ্মভাবে রেটেড করার চেষ্টা করছে দ্য গ্রেটার দেয়ার নিউট্রাল অ্যাক্টিভিটি, মানে নিরপেক্ষভাবে, ঠিক আছে, জিনিসটা যাচাই করার চেষ্টা করছে। ইট উড সিম দ্যাট দ্য ব্রেন সিজ দাস ইমেজেস অ্যাজ পাজলস অ্যান্ড দ্য হার্ডার ইট ইজ ডেসিপেট দ্য মিনিং দ্য মোর রিওয়ার্ডিং। এই যে আপনি এখানেই হচ্ছে আপনার আনসারটা আছে। এই পুরোটা পড়ার পরে এই লাইনে দেখেন, এই আপনি অপশনগুলো পড়লে আনসার হচ্ছে এই যে ফাইন্ড ইট স্যাটিসফাইং টু ওয়ার্ক আউট হোয়াট এ পেন্টিং রিপ্রেজেন্টস। স্যাটিসফাইং টু ওয়ার্ক আউট হোয়াট এ পেন্টিং রিপ্রেজেন্টস, এটা দেখেন। অ্যান্ড দ্য হার্ডার, যতই কঠিন মিনিংটা বের করার জন্য যতই কঠিন হয়েছে, একটা জিনিস আপনি যখন অনেক কষ্ট করে পাবেন, তখন শেষমেশ যখন পাবেন তখন দেখবেন এটা অনেক রিওয়ার্ডিং লাগতেছে আপনার কাছে, বা মনে হচ্ছে যে আপনি অনেক কষ্টের পরে ধরেন আপনি A+ পাইছেন, বা অনেক কষ্ট করার পর আপনি আইএলসে ধরেন 7.7 পাইছেন, তখন আপনার কাছে অনেক ভালো লাগবে, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে বলতেছে যে একটা পেন্টিংয়ের ভেতরে যে কী রহস্য, সেটা মানুষ যখন মানে যারা ভিউয়ার ছিল ওরা যখন জিনিসটা বের করার চেষ্টা করছে, যত বেশি সময় নিচ্ছে ওদের কাছে শেষমেশ বের করার পরে জিনিসটা তত বেশি এনজয়েবল মনে হয়েছে, যে ফাইন্ড ইট স্যাটিসফাইং টু ওয়ার্ক আউট হোয়াট এ পেন্টিং রিপ্রেজেন্টস। আচ্ছা, তো আমরা 4 নম্বর প্যাসেজে চলে যাই, প্যারাতে, সরি। আচ্ছা, প্রশ্ন পড়তেছি যে হোয়াট ডু দ্য এক্সপেরিমেন্টস ডিসক্রাইব ইন দ্য 5th প্যারাগ্রাফ সাজেস্ট অ্যাবাউট দ্য পেন্টিং অফ মন্দারিন। আচ্ছা, তো এখন এই যে দেখেন মন্দারিন এখানেই আছে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য আর্টিস্ট সাচ আস হুজ পেন্টিং কনসিস্ট এক্সক্লুসিভলি horizontal and vertical glass of the blocks from modern sorts are easily but eye tracking they composed of simply rotating volunteer tending to but they related of it. আচ্ছা, তো এখানে এটা পড়ে আমরা এটাই বুঝতেছি যে মোডার্স অর ডিসিপ্লি সিম্পল। এই যে এখানে হচ্ছে আনসারটা, ঠিক আছে? এখানে আনসারটা দেখেন, এই যে মুনতারিনস ওয়ার্কআউট ডিসিপটিভলি সিম্পল বাট আই ট্র্যাকিং স্টাডিজ কনফার্ম দ্যাট দে আর মেটিকুলাসলি কম্পোস্ট। মানে এই যে এই ব্যক্তি যে তার যে আর্ট শো করছে, জিনিসটা দেখতে অনেক সিম্পল লাগবে, আপনি যখন হঠাৎ প্রথম দেখায় দেখবেন মনে হবে যে অনেক সিম্পল, কিন্তু আসলে এগুলো অনেক সূক্ষ্মভাবে এই পেন্টিংসগুলো করা হয়েছে আমাদের ব্রেইনের সাথে প্লে করার জন্য। তো আমরা অপশনে চলে যাই, দেখি দে আর মোর কেয়ারফুলি পুট টুগেদার দ্যান দে অ্যাপিয়ার, ঠিক আছে? এটার আনসার হবে এইটা। আমি হ্যাঁ, এখন আমি এটাকে একটু শর্টকাটে দেখাচ্ছি, নয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে আমার এই চারটাই দেখাইতে গিয়েই। তো আপনারা সবার আগে এটাই করবেন, প্রশ্ন পড়বেন, দেন এইটা পুরোটা দ্রুত পড়ে ফেলবেন, স্ক্রিন থ্রু করবেন এই প্যারাগ্রাফটা, এই প্যারাটা, দেন স্ক্রিন থ্রু করার পরে অপশনে চলে যাবেন, গিয়ে দেখবেন কোনটা এটার সাথে বেশি মিলতেছে, ঠিক আছে? আচ্ছা, তো এই হলো মাল্টিপল চয়েস। তো আমরা বলছিলাম এখান থেকে স্টেপ বাই স্টেপ সলভ করবো। তো আমাদের মাল্টিপল চয়েস কীভাবে অ্যাপ্রোচ করব সেটা আমরা দেখলাম। হ্যাঁ, মানে আগে প্যারাগ্রাফ নাকি আগে প্রশ্ন, যে প্রশ্নটা সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন, যে আগে প্রশ্ন দেন প্যাসেজ দেন অপশন। আচ্ছা, তো আমাদের সেকেন্ড যে কোশ্চেন সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নো নট গিভেন। এখন এই জিনিস দুইটা কি, এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষই জানি না, ঠিক আছে? যে ট্রু ফলস নট গিভেন কি আর ইয়েস নো নট গিভেন কি, মানে দুইটার পার্থক্য জানি না আর কি। তো পার্থক্য হচ্ছে
এটা হচ্ছে ট্রু ফলস নট গিভেনে দেখেন কি বলছে, ডু দ্য ফলোয়িং স্টেটমেন্ট এগ্রি অর ডিসএগ্রি দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য রিডিং প্যাসেজ 1। আর এখানে বলছে যে এগ্রি উইথ দি ভিউস অফ রাইটার ইন প্যাসেজ 3। আচ্ছা, তো এটার পার্থক্য হচ্ছে যে যখন আপনি ট্রু ফলস নট গিভেন প্র্যাকটিস করবেন, দ্যাট মিনস ট্রু ফলস নট গিভেন হচ্ছে অলওয়েজ 1 নাম্বার প্যাসেজে থাকে, প্রথম প্যাসেজে থাকে ট্রু ফলস নট গিভেন। আর ইয়েস নো নট গিভেন হচ্ছে অলওয়েজ 3 নাম্বার প্যাসেজেই থাকবে, ঠিক আছে, এটা একদম ধরে নেন। 2 নাম্বার পার্থক্য হচ্ছে যে ট্রু ফলস নট গিভেনে হচ্ছে প্যাসেজে কি দেওয়া আছে, হ্যাঁ, ধরেন এই যে উপর একটা প্যাসেজ আছে, এই প্যাসেজে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলোর সাথে এগ্রি করে কিনা বা ডিসএগ্রি করে কিনা এটাই। কিন্তু ইয়েস নো নট গিভেন হচ্ছে ডিফারেন্ট, এখানে হচ্ছে ভিউস অফ দি রাইটার, মানে রাইটার যেটা চিন্তা করতেছে রাইটারের চিন্তার সাথে এগ্রি করে কিনা বা ডিসএগ্রি করে কিনা সেইটা। এটা হচ্ছে 2 নাম্বার পার্থক্য। এবার 3 নাম্বার পার্থক্য হচ্ছে ডিফিকাল্টির ব্যাপার বলি। যদি ডিফিকাল্টি বলি তাহলে এই যে ইয়েস নো নট গিভেনের ডিফিকাল্টি লেভেল যদি 100 ধরি, তাহলে ট্রু ফলস নট গিভেনের ডিফিকাল্টি লেভেল হচ্ছে ধরেন 80। মানে ইয়েস নো নট গিভেনটা ট্রু ফলস নট গিভেনের থেকে কঠিন। হ্যাঁ, কঠিন হওয়ার প্রথম কারণ এটা 3 নাম্বার প্যাসেজ, এমনও একটু কঠিন হবে। আর সেকেন্ড রিজন হচ্ছে রাইটারের মেন্টালিটি বুঝতে হবে, মানে কি এখানে আপনার ট্রু ফলস নট গিভেনে যেরকম ডাইরেক্ট আনসার পেয়ে যাবেন, হ্যাঁ, ইয়েস নো নট গিভেনে ডাইরেক্ট আনসার পাবেন না। এখানে আপনার ওই জাজমেন্টাল হইতে হবে। জাজমেন্টাল মানে কি, আপনাকে এই যে প্যাসেজটা পড়তে হবে, এই প্যাসেজটা পড়ে এটার মূল ভাব মানে বুঝতে হবে, বুঝে তারপরে আনসার করতে হবে। কিন্তু ট্রু ফলস নট গিভেনের সুবিধা হচ্ছে এখানে আপনি ডাইরেক্ট আনসার পেয়ে যাবেন, এখানে আপনার মূল ভাব বোঝার কোনো ঝামেলা নাই, ঠিক আছে। তো ট্রু ফলস নট গিভেন সোজা আর ইয়েস নো নট গিভেন তুলনামূলক কঠিন। তো আশা করি আপনারা ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নো নট গিভেন কি এই দুইটা জিনিস বুঝতে পারছেন। তো আচ্ছা, এখন আমরা সিকোয়েন্স অনুযায়ী আমরা যেটা কমপ্লিট করব সেটা হচ্ছে যে সামারি কমপ্লিশন। হ্যাঁ, এখানে সামারি কমপ্লিশন এই যে দেখেন। তো এখন আমরা সামারি কমপ্লিশন দেখাবো। আচ্ছা, আমি প্রথম পার্ট যে ভিডিওটা বানাইছি রিডিংয়ের, ওইখানে আমি বলছি যে প্রতিটা প্যাসেজ থেকে আনসার আপনার থাকবেই, ঠিক আছে। মানে ওরা এমন হবে না যে একটা প্যাসেজ থেকে আনসার মানে প্রশ্ন দেয় নাই, হ্যাঁ, প্রতিটা প্যাসেজেই প্রশ্ন দিবে। তো এখন দেখেন আমাদের কিন্তু 1 নাম্বার প্যাসেজটা থেকে কোনো প্রশ্ন আসে নাই, যদি খেয়াল করে দেখেন শুরুতেই বলছে সেকেন্ড প্যারাগ্রাফ, তো তার মানে কি 1 নাম্বার এখনও বাকি রয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নে কি বলছে আগে সেটা দেখি। এখানে বলছে যে দি ডিসিপ্লিন অফ নিউরোস্থেটিক্স এইমস টু ব্রিং সায়েন্টিফিক অবজেক্টিভিটি টু দ্য স্টাডি অফ আর্ট। নিউরোলজিক্যাল স্টাডিজ অফ দ্য ব্রেন ফর এক্সাম্পল ডেমনস্ট্রেট দ্য ইম্প্যাক্ট হুইচ ইমপ্রেশনিস্ট পেন্টিংস হ্যাভ অন আওয়ার ড্যাশ। মানে এই যে আর্ট, হ্যাঁ, ফর এক্সাম্পল বিভিন্ন আর্টের একটা ইম্প্যাক্ট পড়তেছে কোথায়, হ্যাঁ, impacts with impressionist paintings have on our, আচ্ছা এটা পড়ে দেখি, an emerging discipline called neuroscience seeking to এই যে bring scientific objectivity, হ্যাঁ, bring scientific objectivity, এভাবে কিওয়ার্ড দেখে দেখে আপনারা আনসার ফাইন্ড আউট করতে পারবেন। has already given us better understanding on many masterpieces. The blurred imagery impressionist painting seems to be stimulate the brain amygdala, for instance science amygdala plays a crucial role in our feelings। হ্যাঁ, তো এখানে হবে ইন আওয়ার ফিলিংস হবে উত্তর। তো এখানে দেখি আমরা ফিলিংস পাই কিনা, ইন্টারপ্রিটেশন মুভমেন্ট ফিলিংস। আচ্ছা, আপনি যদি এটা যেহেতু প্যাসেজ 3 হচ্ছে জাজমেন্টাল প্যাসেজ, ঠিক আছে, এখানে আপনি একদম হুবহু সব কিছু পাবেন না, অনেক প্যারাফ্রেস হবে দেন ভোকাবুলারি মানে অনেক সিনোনিম অ্যান্টোনিমের ব্যাপার থাকবে। তো আপনি যদি ফিলিংস খুঁজেন তাহলে পাবেন না। ফিলিংসের সিনোনিম কি? ফিলিংসের সিনোনিম হচ্ছে ইমোশন, তার মানে এটার উত্তর হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা, তো পরেরটা পরে চলে যাই। অ্যালেক্স ফ্রুশ, আচ্ছা যাই হোক, তার নাম আসলে উচ্চারণ কঠিন, তো আমাদের কাজ হচ্ছে তার নামটা খুঁজে বের করা। এখান থেকে উত্তর পাইছি, এখান থেকে পাইছি, তার মানে এখন এই নিচেরগুলো থেকে উত্তর থাকবে, ঠিক আছে। তো এখন এই লোকের নাম খুঁজে বের করতেছি। এখানে অসিন ভার্টানিয়ান, তার মানে এখানে নাই, এখানে অসিন ভার্টানিয়ানের মন্তব্য দেওয়া আছে। এই যে দেখেন, মানে এক একটা প্যাসেজে এক একজন রাইটারের মতামত দেওয়া থাকবে, এটাই হচ্ছে প্যাসেজ 3। এই জিনিসটা আগে থেকে মেন্টালি সেট করে যায়েন। তো উনি কি বলছে দেখি, এখানে বলছে ইউনিভার্সিটি অফ লিভারপুল আর্টিস্ট হ্যাভ দেয়ার ওয়ার্ক প্রিসাইজ ডিগ্রি অফ ম্যানি আর্টিস্ট হ্যাভ দেয়ার ওয়ার্কস দি প্রিসাইজ ডিগ্রি অফ, মানে ম্যানি আর্টিস্ট গিভ, মানে ধরেন একজন আর্টিস্ট, অনেক আর্টিস্ট আছে যারা তাদের কাজে
মানে প্রিসাইজ ডিগ্রি অফ কিছু একটা অ্যাড করে, রাইট? তো এখন আমরা কি লেভেল অফ এজ দ্য লিভারপুল অ্যানালিসিস ইন্ট্রিগেসি ডিফারেন্ট পিসেস অফ ভিজুয়াল সাজেস্ট মেনি আর্টিস্ট ইউজ এ কি লেভেল অফ ডিটেলস টু টু প্লিজ দ্য ব্রেইন, হ্যাঁ, টু লিটল and work is boring, too much the result is kind of perpetual overload according to the first. আচ্ছা, এখানেই আনসার আছে, হ্যাঁ, মানে সেটাই বলতেছে যে ডিটেলস, মানে যদি আপনার পেন্টিংসে যদি অনেক ডিটেলস দেওয়া থাকে তাহলে এটা আমাদের ব্রেইনকে স্যাটিসফাইং করে দেখলে, কিন্তু যদি দেখা যায় যে তেমন কোনো, মানে আপনার আর্টের ভিতরে তেমন কোনো উপাদান নাই, তাহলে জিনিসটা বোরিং লাগে, ঠিক আছে? এর জন্য কিছু কিছু আর্টিস্ট মানে অনেক বেশি ডিটেলস আপনার প্রয়োগ করে থাকে তার আর্টের ভেতরে। তো এখন আমরা এখানে ডিটেলসের এটা পড়বো, ইন্টারপ্রিটেশন হচ্ছে ব্যাখ্যা করা, এটা না মুভমেন্টসও না, কনসার্নও না, কমপ্লেক্সিটি, ঠিক আছে? আপনার আর্টের ভিতরে যদি আপনি অনেক বেশি জিনিস অ্যাপ্লাই করেন, অনেক এলিমেন্ট অ্যাপ্লাই করেন বা জিনিসটা আরও ইন ডিটেলস আর্ট করার চেষ্টা করেন, তখন দেখবেন যে জিনিসটা দেখতে ভালো লাগে, হ্যাঁ। তো ডিটেলস মানে ধরেন এখানে আপনার সিনোনিম, এটা কমপ্লেক্সিটি বুঝে নিতে হবে। অ্যান্ড এটার আনসার যে কমপ্লেক্সিটি, আপনি যদি এখানে সারা প্যাসেজে কমপ্লেক্সিটি পড়ে খুঁজেন, আপনি কমপ্লেক্সিটি খুঁজে পাবেন না। এখানে আপনার মানে নোশন, মানে ধারণাটা নিয়ে নিতে হবে, ঠিক আছে? এই প্যাসেজে কি বলতে চাইছে সেটা ধারণাটা নিয়েই, এটার সাথে এটাই বেশি খাপ খাচ্ছে। হুবহু আনসার একমাত্র প্যাসেজ 1-এ পাবেন, প্যাসেজ 3-তে হুবহু আনসার পাবেন না, আপনাকে এই বুঝে বুঝে আনসার বের করতে হবে, এর জন্যই প্যাসেজ 3টা একটু কঠিন। তো ঠিক আছে, এখন 3rd নাম্বারে যাই। এই যে মোস্ট আপিলস টু দ্য ভিউয়ার্স ব্রেইন, দেখছেন এই যে প্লিজ টু দ্য ব্রেইন, টু প্লিজ দ্য ব্রেইন, হ্যাঁ। তো এগুলা কিওয়ার্ডগুলো আপনি মিলাই নেওয়ার চেষ্টা করেন। শি অলসো অবজার্ভস, মানে সে আরও অবজার্ভ করছে যে দ্যাট প্লিজিং ওয়ার্ডস অফ অ্যান আর্ট কন্টেন সার্টেন রিপিটেড, এই যে রিপিটেড ড্যাশ হুইচ অকার্স ফ্রিকুয়েন্টলি ইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, ঠিক আছে? রিপিটেড মোটিভস রিকারিং ডিফারেন্ট স্কেলস, রিপিটেড, এই যে রিপিটেড। হোয়াট মোর অ্যাপিলিং পিসেস সাবস্ট্রাক্ট রিপ্রেজেন্টেশনাল সাইন্স অফ ফ্র্যাক্টালস, আচ্ছা ফ্র্যাক্টাল জিনিসটাকে দেখি, শো সাইন অফ ফ্র্যাক্টালস, মোটিভস রিকারিং ইন ডিফারেন্ট স্কেল, ফ্র্যাক্টালস আর কমন থ্রু আউট দ্য নেচার, এই যে নেচার, এখানে বলছিল কি ন্যাচারাল ওয়ার্ল্ড, হ্যাঁ। আপনি দেখেন রিপিটেড নেচার, আপনি কিওয়ার্ডগুলো ফর এক্সাম্পল ইন দি শেপ অফ মাউন্টেন পিকস অ্যান্ড ব্রাঞ্চেস অফ ট্রিস, এগুলো কিন্তু ন্যাচারাল। ইট ইজ পসিবল দ্যাট আওয়ার ভিজুয়াল সিস্টেম, হ্যাঁ, আওয়ার ভিজুয়াল সিস্টেম হুইচ ইভলভ ইন দ্য গ্রেট আউটডোর ফাইন্ড ইট ইজিয়ার টু প্রসেস সাচ প্যাটার্নস। তার মানে কি এখানে হচ্ছে শি অলসো অবজার্ভ দ্যাট প্লিজিং ওয়ার্কস অফ আর্ট অফেন কন্টেন সার্টেন রিপিটেড, মানে রিপিটেড ভিজুয়াল সিস্টেমস, হ্যাঁ, মানে যে এখানে এটাই বলছে যে আপনি যে জিনিসটা চোখে দেখতে পান, যে আর্টগুলা রিপিটেডলি যে দেখতে পান, এগুলা ন্যাচারাল ওয়ার্ল্ডে যে ঘটে, এগুলো হচ্ছে ব্রেনে আরও বেশি প্লিজিং, মানে আরও বেশি আনন্দ দেয়, এই টাইপের কিছু। তাহলে আমাদের ইট ইজ পসিবল দ্যাট আওয়ার ভিজুয়াল সিস্টেম, ভিজুয়াল মানেই কি যেটা দেখা যায়, হ্যাঁ, এই ভিজুয়াল সিস্টেম হুইচ আর ইভলভ দ্য গ্রেট আউটডোরস ফাইন্ড ইট ইজিয়ার টু প্রসেস সাচ প্যাটার্নস। তার মানে হচ্ছে ভিজুয়াল সিস্টেমের সাথে মিলতেছে আপনার এই তিনটা না, লেআউটও না, ইমেজেস, ইমেজেস আমরা দেখতে পাই, ঠিক আছে? তো এটার আনসার হবে ইমেজেস। ভিজুয়াল সিস্টেমের সিনোনিম, আপনাকে ভিজুয়াল সিস্টেম যেটা দেখা যায় সেটাই হচ্ছে ইমেজ, ইমেজে আপনি দেখতে পান, স্কিল দেখতে পান না, ব্যাখ্যা করা দেখতে পান না, হ্যাঁ, চিন্তা, কনসার্ন মানে চিন্তা করা দেখতে পান না, লেআউটও আপনার দেখার কমপ্লেক্সিটি, এগুলো তো এখানে ইমেজেস এটার সাথে এসব বেশি খাপ খায়। তো এইভাবেই আপনাকে এই 3 নাম্বার প্যাসেজের সামারি কমপ্লিট করতে হবে। এটা কিছুটা ডিফিকাল্ট, আই নো, রিডিং মানেই ডিফিকাল্ট, এটা আমরা সবাই জানি। তো এভাবে জিনিসটা একটু কঠিন হলেও এভাবে আপনার সময় নেবে বেশ প্র্যাকটিস করার ক্ষেত্রে, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো ইনশাল্লাহ আপনার কন্ট্রোলে চলে আসবে। তো এখন আমাদের পরবর্তী ধাপ হচ্ছে ইয়েস নো নট গিভেন। তো আমরা সামারি কমপ্লিশন করছি, মাল্টিপল চয়েস করছি, এখন হচ্ছে আমরা ইয়েস নো নট গিভেন কমপ্লিট করব, ঠিক আছে? আচ্ছা, তো ইয়েস নো নট গিভেনে কী আছে দেখি। এখানে বলছে যে ওই যে ব্যক্তিটা ফ্রোজ, তার শর্টকাটে আমি ফ্রোজই বলি, আমার কথা হচ্ছে আমার আনসার বের করতে হবে, ঠিক আছে? এই ব্যক্তির নাম জানা আমার কোনো লাভ নাই, আমার জাস্ট আনসার দরকার। আমি শর্টকাটে বলতেছি, আপনারা বুঝে নিন। ফ্রোজ ফাইন্ডিংস কন্ট্রাডিক্টেড প্রিভিয়াস বিলিভস অন দ্য ফাংশন অফ ফ্র্যাক্টালস ইন আর্ট। দ্য ফ্র্যাক্টালস আমরা এখানে পড়ছিলাম, কোথায় পড়ছিলাম? এই যে ফ্র্যাক্টালস। আচ্ছা, তো এখানে আমরা আবার একটু পড়ি জিনিসটা। ইন অ্যানাদার এক্সপেরিমেন্ট অ্যানালিসিস ইন্ট্রিকেসি সাজেস্ট দ্যাট ইউজ এ কি লেভেল অফ ডিটেলস প্লেস দ্য ব্রেইন টু লিটল
what's more appealing that both abstract and representation and fractals repeated motifs recurring it is possible. আচ্ছা, তো এখানে ফ্র্যাক্টালস জিনিসটা কি সেটা বলছে, কিন্তু কোথাও লেখা নাই যে ওনার এটা লাইক ওনার যে ট্রাম এটা অন্য কারো রাইটারের সাথে কন্ট্রাডিক্ট করছে, এটা কোথাও লেখা নাই, তার মানে এটার আনসার হবে হচ্ছে নট গিভেন। তারপরে বলছে সার্টেন আইডিয়াস রিগার্ডিং দ্য লিঙ্ক বিটুইন মিরর নিউরনস অ্যান্ড আর্ট অ্যাপ্রিসিয়েশন রিকোয়ার ফার্দার ভেরিফিকেশন। আচ্ছা, তো আমাদের যেটা টার্গেট করতে হবে সেটা হচ্ছে মিরর নিউরন। মিরর নিউরন কোথায় আছে? এখানে নাই। ইট ইজ অলসো ইন্ডিকেটিং দ্যাট দ্য ব্রেন অ্যাপিয়ার্স মুভমেন্ট হ্যান্ড মিরর নিউরন। আমি মিরর নিউরনটা খুঁজতেছি, এই যে পেয়ে গেছি। হ্যাঁ, তো এখন এখানে আনসার আছে, এখানে আমি পড়িনি। It is also intriguing that the process when we had a handwritten letter as a replaying right at this moment had let some of the wonders of power dynamic because the brain concerns energetic action and this made down the brain such a মিমিক অ্যাকশন। মিমিক মানে অনুকরণ করা। হ্যাঁ, মিমিক আদার্স অ্যাকশন, আরেকজনের অ্যাকশন অনুকরণ করা। দ্য হাইপোথেসিস নিড টু ট্রুলি টেস্টেড। এই যে দেখেন, দি হাইপোথেসিস মানে ধরে নেন, আমরা বলি না আচ্ছা ধরো এইরকম, ধরো এইটা, ধরো সেটা, সেটাই হচ্ছে হাইপোথেসিস। তো হাইপোথেসিস উইল নিড টু বি থ্রুলি টেস্টেড, মানে বারংবার টেস্টেড করা উচিত। হাউএভার ইট মাইট ইভেন বি দ্য কেস উই কুড ইউজ নিউরোঅ্যাস্থেটিক্স স্টাডিজ টু আন্ডারস্ট্যান্ড দ্য লনজিভিটি অফ সাম পিসেস অফ আর্ট কট হোয়াইল ফ্যাশনস। আচ্ছা, তো এটার আনসার এইটাই, হাইপোথেসিস উইল নিড টু বি থ্রুলি টেস্টেড। এই যে মিরর নিউরনসের, হ্যাঁ, দিস মে বি ডাউন আওয়ার ব্রেনের, এই যে এই দিস থেকে এই টেস্টেড পর্যন্ত পড়লেই দেখবেন যে এইটার আনসার হচ্ছে ইয়েস। এখানে আবার অনেকে ভুলে ট্রু মেরে দেন, তো এটা ট্রু হবে না, এটার আনসার হবে ইয়েস। আচ্ছা, তো 36 নম্বরটাতে চলে যায়। পিপল টেস্ট ইন পেন্টিংস ডিপেন্ড ইন্টারলি অন দ্য কারেন্ট আর্টিস্টিক ট্রেন্ডস অফ পিরিয়ড। আচ্ছা, তো এখানে আনসার পাইছি। এখন এটা হচ্ছে ইট ইজ স্টিল আর্লি ডেজ অফ দ্য ফিল্ড নিউরোস্ট্যাটিক্স দ্য স্টাডিজ আর প্রবাবলি অনলি এ টেস্ট অর টু আউটকাম। হাউএভার দ্য ফুলিশ, দেখেন এখানে লিখছে বি ফুলিশ টু রিডিউস আর্ট অ্যাপ্রিসিয়েশন, মানে আর্টের টু সেটে, মানে আপনি একটা সায়েন্টিফিক ল সেট করার জন্য আর্টের যে প্রশংসা বা আর্টের যে ভ্যালু, এটা রিডিউস করা একটা বোকামি হবে। উই শুডেন্ট আন্ডারস্টিমেট দ্য ইম্পর্টেন্স, মানে আমাদের আন্ডারস্টিমেট করা উচিত হবে না যে স্টাইল অফ পার্টিকুলার মানে এক একজন আর্টিস্টের এক এক রকম স্টাইল, সেটা আন্ডারস্টিমেট করা উচিত হবে না। দেয়ার প্লেস ইন হিস্ট্রি অফ দ্য আর্টিস্টিক এনভায়রনমেন্ট, এবং তারা কোন এনভায়রনমেন্টে ছবি আঁকছে, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট আর্ট অফার্স বোথ এ চ্যালেঞ্জ অ্যান্ড ইন সাম ওয়েজ। আচ্ছা, যাই হোক, তো এখানে এইটা পড়ে আমরা এটাই বুঝলাম যে এটা হচ্ছে নো, ঠিক আছে। মানে পিপলস টেস্ট পেন্টিং ডিপেন্ডস ইন্টারলি, মানে সম্পূর্ণটাই কারেন্ট আর্টিস্টিক ট্রেন্ডের উপরে ডিপেন্ড করে, এরকম কিছুই না, বরং জিনিসটা এখানে চেঞ্জ হয়। তো এটার আনসার হবে নো, মানে সব কিছুর উপরেই ডিপেন্ড করে, চেঞ্জ হয় না, সব কিছুর উপরে। আর্টিস্টের স্টাইল, তার পার্টিকুলার স্টাইল, তার প্লেস, হ্যাঁ, ইন হিস্ট্রি, তারপর তার এনভায়রনমেন্ট, এগুলোর উপরে ডিপেন্ড করে, শুধু একতরফা কারেন্ট আর্টিস্টিক ট্রেন্ডের উপরে ডিপেন্ড করে না। এটা আপনি এই লাইনটা পড়লে বুঝতে পারবেন। আচ্ছা, পরের লাইনে চলে যায়। সায়েন্টিস্ট উড সিক টু ডিফাইন প্রিসাইজ রুলস অন গভর্নমেন্ট, এটা হচ্ছে নো হবে। আমি এটা পড়ছি, এটা পড়েই বুঝতে পারতেছি যেটা নো হবে, আপনারাও পড়ে বুঝতে পারবেন। আমি সময় নষ্ট করতেছি না, আমার এটা হচ্ছে মেইন টার্গেট, সময় নষ্ট না করা। সায়েন্স শুড সিক ডিফাইন দ্য প্রিসাইজ রুলস, এখানে বলে দিছে, হাউএভার ইট উইল বি ফুলিশ টু রিডিউস আর্ট অ্যাপ্রিসিয়েশন। হ্যাঁ, তো এটার আনসার হচ্ছে নো। তারপর আর্ট অ্যাপ্রিসিয়েশন শুড অলওয়েজ ইনভলভ টেকিং ইনটু কনসিডারেশন দ্য কালচারাল কন্টেক্সট ইনটু হুইচ অ্যান আর্টিস্ট টট। আর্ট অ্যাপ্রিসিয়েশন শুড অলওয়েজ ইনভলভ টেকিং ইনটু কনসিডারেশন দ্য কালচারাল কন্টেক্সট। হ্যাঁ, কালচারাল, এই যে আর্ট অ্যাপ্রিসিয়েশন অলওয়েজ ইনভলভ টেকিং ইনটু কনসিডারেশন দ্য কালচারাল কন্টেক্সট মানে ইন হুইচ দ্য আর্টিস্ট ওয়ার্ক। মানে এই লাইনের ভেতরেই না 3টা প্রশ্নের উত্তর দেওয়া আছে, বুঝছেন। এই যে এই উই শুডেন্ট আন্ডারস্টিমেট, এখান থেকে এই যে এতটুক যে দেখতেছেন, এখানেই 3টা প্রশ্নের উত্তর দেওয়া আছে এই এক লাইনে। আমার এটা কাজ করতেছে না কেন, এই যে এতটুকের ভেতরে। হ্যাঁ, মানে দি স্টাইল, এই লাইনটাই পড়েন, তাহলে আপনি এটার আনসার পেয়ে যাবেন। আর্ট অ্যাপ্রিসিয়েশন শুড অলওয়েজ, মানে যে এক একজন আর্টিস্ট কোন কোন এনভায়রনমেন্টে কী স্টাইলে আঁকছে ওইটাই কনসিডারেশন নিতে হবে, এই টাইপের কিছু। তো এটার উত্তর ইয়েস। আচ্ছা, পরেরটা, ইট ইজ ইজিয়ার টু ফাইন্ড মিনিং ইন দ্য ফিল্ড অফ সায়েন্স দ্যান আর্ট।
এটা এখানে দেওয়া নাই। আমি যেটা পড়ছি এটা লাস্টের পেজেই হবে, কারণ প্রশ্নের উত্তরগুলো সিকোয়েন্স অনুযায়ী হয়, এইগুলোর সবগুলোর আনসার এখানেই হবে, উপরে হঠাৎ করে চলে যাবে না। এটাই নিয়ম রিডিংয়ের, এবং এটা একটা স্বস্তির ব্যাপার যে আপনি জানতেছেন যে আপনার আনসারগুলো এখানেই থাকবে, উপরে যাওয়ার সুযোগ নাই। আচ্ছা, তো এটার আনসার হবে নট গিভেন। নট গিভেন কেন হবে সেটাও বলি, কারণ এই যে ইট ইজ ইজিয়ার টু ফাইন্ড দ্য মিনিং ইন দ্য ফিল্ড অফ দেন, মানে এখানে কম্পেয়ার করছে যে সায়েন্সে পাওয়াটা ইজি হয় মিনিং আর্টের থেকে, এটা এখানে কোথাও দেওয়া নেই। আচ্ছা, তো 40 নম্বরে চলে যাই। এখানে হচ্ছে চুজ দি ক্যারেক্টার সাবটাইটেল। হ্যাঁ, এটাও একটা প্রশ্ন, এরকম প্রশ্ন আসে হঠাৎ করে, একটা প্রশ্ন চলে আসে যে আপনি এই যে পুরো প্যাসেজটা যে পড়ছেন, প্যাসেজটা পড়ে কী মনে হয়েছে। আচ্ছা, আপনি বলেন, আপনি যে পুরো প্যাসেজটা পড়ছেন, প্যাসেজটা পড়ে মনে হয়েছে যে এখানে কী কী বলছে। এখানে বলছে যে বিভিন্ন ধরনের রাইটার ওদের অপিনিয়ন দিছে যে আর্ট, এরকম আর্ট দেখলে আমাদের এরকম ফিলিংস হয়, হ্যাঁ, বা কার কীরকম ইমোশন হয়, হ্যাঁ, বা কে কীরকম রিয়্যাক্ট করে। তো বিভিন্ন রাইটার বলছে, দেখেন এখানে এই যে একজন রাইটার অ্যাঞ্জেলিনা, তারপরে এই যে আরেকজন পেপেরেল, তো ওরা ওদের মন্তব্য দিছে, এক একটা প্যারাতে এক একজন মন্তব্য দিছে। তো এটাই হচ্ছে এই প্যাসেজ, পুরা প্যাসেজের মেইন থিম। তো আমরা পড়ি সাম সায়েন্টিফিক ইনসাইটস, হ্যাঁ, তার বৈজ্ঞানিক ইনসাইট মানে হচ্ছে দূরদৃষ্টি, ইনটু হাউ দ্য ব্রেইন রেসপন্স টু দ্য অ্যাবস্ট্রাক্ট অফ আর্ট, মানে আমাদের ব্রেইন কীভাবে রেসপন্ড করে, এটাই হচ্ছে আনসার। এই তিনটা আপনি পড়ে দেখতে পারেন। এই তিনটার সাথে মানে সামঞ্জস্য, কম সামঞ্জস্য, কিন্তু 1 নাম্বারটার সাথে একদম খাপে খাপ খায় পুরো প্যাসেজটা।